আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। আজকে আমাদের কাছে ফোন আসছে একটা, সেটা হচ্ছে রেডমি নোট 8। এর মধ্যে সমস্যা হচ্ছে ওয়াইফাই সমস্যা। যদি ওয়াইফাই দেখাই, তোমরাও দেখো ফোন চালু আছে। ফোনের ওয়াইফাই যদি আমরা যাই, ওয়াইফাই চালু হচ্ছে, ওয়াইফাই চালু হচ্ছে, হ্যাঁ। কিন্তু সমস্যা কি, কোনো নাম আসতেছে না, কোনো রেঞ্জ আসতেছে না, হ্যাঁ। তো এটা মাঝে মাঝে একবারে রাউটারের কাছে গেলে একটু আসতেছে, আর নইলে আসে না। সাধারণত নাম আসে না, যে নামগুলো আশেপাশে সব নাম আসার কথা, এই নাম আসে না। তো এটা অলরেডি একজন টেকনিশিয়ান দেখছে, বোঝা যেতেছে এটা একজন টেকনিশিয়ান দেখছে। এবং বোর্ডটার অবস্থাও মোটামুটি খাতারনাক। যদি আমরা একটু দেখি বোর্ডটার কন্ডিশন, আমরা একটু দেখবো ইনশাল্লাহ। এর মধ্যে মূল সমস্যা হচ্ছে ওয়াইফাই অন হইতেছে। এগুলা দুই ধরনের সমস্যা হয়, যেমন ওয়াইফাই অন হয় না, আরেকটা হচ্ছে অন হয়েছে কিন্তু কি সার্চে কোনো নেম আসতেছে না, নেম লিস্ট যেটা আসার কথা এটা কি আসতেছে না। তো এটা হচ্ছে আমাদের এটা সমস্যা। তো আমরা এটা সলিউশনে যাওয়ার আগে আমরা একটু আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, এটা আমরা একটু ইন্ট্রোডিউস করব। ইন্ট্রোডিউস হয়ে আমাদের নতুন ব্যাচের সঙ্গে ব্যাচ যারা আছে, আমাদের ওই পাশে আমাদের যারা প্রথমে হার্ডওয়্যার ক্লাস করছিল তাদের এখন সফটওয়্যার ক্লাস চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশে আমাদের সফটওয়্যার ক্লাস হচ্ছে, মানে সবাই সফটওয়্যারের ক্লাস, ইএমএমসির ক্লাস করছে। আর এই পাশে আমাদের হার্ডওয়্যারের ক্লাস। তো এখন আমাদের ইএমএমসি প্রোগ্রামিং ক্লাস চলতেছে। আর এখানে আমাদের নতুন ব্যাচ, হার্ডওয়্যারের ব্যাচ শুরু হয়েছে। তো আমরা তাদের একটু ইন্ট্রোডিউস করি। প্রথমে আছে আমাদের, কি নাম তোমার? ওমর ফারুক। ওমর ফারুক। ওমর ফারুকের পূর্বের এক্সপিরিয়েন্স আছে? আমার আগে বেসিক নলেজ ছিল, এখন হচ্ছে আইসি লেভেলে কাজ করার জন্য আমি গাফার ভাইয়ের কাছে আসছি। উনি অনেক খুব ভালো কাজ করে। আর মাশাআল্লাহ এখানে এসে ভালো ভালো বুঝতেছি, কম্পোনেন্ট একদম ডিটেলস উনি বোঝাচ্ছে। ঠিক আছে। যারা নতুন ছাত্র আছে এখানে আসলে তারাও আশা করি অনেক ভালো উপকৃত হবে। আচ্ছা, নেক্সট তাহলে। নেক্সট পাশে কি আছে ওর কাছে একটু, তোমার কি? মোহাম্মদ মারুফ হাসান। মারুফ তো নতুন, হ্যাঁ। মারুফ একদম। নতুন, ওর পূর্বে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমাদের কাছে আসছেও, ক্লাস করতেছে। তো ঠিক আছে, আইসি রিবলিং তো করতেছো তুমি, হ্যাঁ? হ্যাঁ, পাওয়ার আইসি আইসি রিবলিং রেকর্ডিং করছো? করছি। ঠিক আছে। তারপরে তো আসসালামু এইখানে আলাইকুম। জি। আমার নাম মোহাম্মদ সাব্বির। আমি টুকটাক সাধারণ কাজ জানি। এখন গাফার ভাইয়ের কাছে আসছি নিজেকে আপডেট করার জন্য, আপডেট কাজ শেখার জন্য, ডিপ লেভেলের কাজ শেখার জন্য আসছি। ওকে, নেক্সট। হ্যাঁ। আমি নীরব। তো আমি আগে বেসিক লেভেলের কাজ করতাম, তো এখন আইসি লেভেলের চিপ সেটের কাজ শেখার জন্য এখানে আসছি। উনি হচ্ছে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন, নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ। উনি আমাদের এর পূর্বে একটা ব্যাচ আমাদের করে গেছেন। তো আবার এটাকে রিপিট ব্যাচ। আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, একটা স্টুডেন্ট যদি আসে তাহলে এটা তার যদি আবার কখনো সমস্যা হয়, তাহলে সে চাইলে যে কোনো সময়, তার কাছে যদি মনে হয় যে কোনো একটা বিষয় সে বুঝেনি, তাহলে আসতে পারে। তো সেই সূত্রে আমাদের মোহাম্মদ ভাই আবার ব্যাচটা, এই ব্যাচে রিপিট ব্যাচে আসছে তিনি। জি, আপনি আপনি বলেন কেমন কাজ কি করতে পারতেছেন, কি সমস্যা মনে করে আসছেন, আর পূর্বের এক্সপিরিয়েন্সে এখান থেকে শেখার পরে আপনি কেমন কাজ করতে পারতেছেন, একটু যদি আসসালামু বলতেন। আলাইকুম রহমতুল্লাহ। আগে আমি কোনো কিছু পারতাম না, আলহামদুলিল্লাহ ট্রেনিং নেওয়ার পরে আমি অনেক কিছু বুঝতে পারছি এবং শিখতেও পারছি আলহামদুলিল্লাহ। এখন ট্রেনিং চলাকালে আমি দোকান দিয়েছি, এখনও আমার দোকান আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। মোটামুটি অন্যদের থেকে আলহামদুলিল্লাহ ভালোই কাজ পারি। ইনশাল্লাহ আপনারা যারা শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো এটারে আমরা এটারে দেখবো হচ্ছে, এটা এই ধরনের যদি সমস্যা আসে, যদি এই ধরনের সমস্যা আসে, আমরা প্রথমে এটারে বলবো, যখনই এই ধরনের সমস্যা আসবে যে ওয়াইফাই অন হচ্ছে, মাঝে মাঝে এক জায়গায় আসতেছে আসতেছে না, তো এটাকে দেখতে হবে ফার্স্ট অফ অল আমাদেরকে এন্টিনা সার্কিট। কি সার্কিট? নিশ্চয়ই এন্টিনা সার্কিট। কারণ আমাদের যদি আমরা সিস্টেমেটিক ভাবে বুঝি কোনো একটা সেকশনকে, তাহলে আমরা অনেক সহজভাবে বুঝতে পারবো। যেমন আমাদের প্রথমে হচ্ছে এন্টিনার মাধ্যমে আমাদের নেটওয়ার্ককে সার্চ করা, সার্চ করে এটা আইসি কে দেওয়া হয়, আইসি তখন এটাকে শো করে। তো যেহেতু এইটা আইসি অন হচ্ছে কিন্তু সার্চে নেটওয়ার্ক আসতেছে না, তো দ্যাট মিনস এটা ঘটনা ঘটতে পারে যে এরকম, যে যেখান থেকে নেটওয়ার্ক আসার কথা, যেমন আমরা আগের দিনে যে বাসা বাড়িতে বিটিভি দেখছি বা এই চ্যানেলগুলো দেখছি, তো এন্টিনা যে ছিল আমাদের, এন্টিনা নাড়া টাড়া দিলে আমাদের চ্যানেলগুলো ভালো আসতো। না নাড়া দিলে কি দেখা যেত যে ঝিরঝির ঝিরঝির করতেছে, এমন সমস্যা প্রায় হয়তো বাতাসের কারণে সমস্যা হয়ে যেত। তো এন্টিনা কি করতেছে, আমাদের নেটওয়ার্ক গুলাকে টেনে নিয়ে আসতেছে। তো এই আমাদের এই ফোনের ক্ষেত্রে সেম টু সেম ঘটনা, যে নেটওয়ার্ক গুলাকে টেনে নিয়ে আসে হচ্ছে আমাদের এন্টিনা। যদি এন্টিনা জনিত কোনো সমস্যা থাকে, ফার্স্ট অফ অল এটা। সেকেন্ড, আমরা দেখতে পারি যে আমাদের আইসি উইক থাকতে পারে।
আইসির কোনো কম্পোনেন্ট মিসিং হতে পারে, যে এখানে সে কমিউনিকেশন করতে কোনো লাইন ড্রাইভ হয়ে যেতে পারে, যে লাইনগুলা সরাসরি কানেক্ট আমাদের। তো আমরা এই স্টেপে যদি কাজ করি তাহলে কাজগুলো বুঝে শুনে, হুট করে একটা আঁকলনার আমরা আইসি খুলে শুরু করে দিলাম আমরা চেক না করে, এটা হচ্ছে মানে অ্যাজ এ প্রফেশনাল বলা যেতে পারে না, প্রফেশনাল ওয়েতে কাজটা হয়নি, এটা আনপ্রফেশনাল ওয়েতে হয়েছে, মুখস্থ বিদ্যার উপর হয়েছে। তো আমরা এটা দেখবো এই ফোনটা ইব্রাহিম এই সময় দেখা গেছে না, জুম করা দেখা গেছে না? ওকে ঠিক আছে, তো আমরা এটাকে এখন একটু দেখবো এটার আমরা এটার বোর্ডের কিছু কন্ডিশন দেখাই। এখন বোর্ডের কন্ডিশনটা যদি দেখি আমরা, বোর্ডের কন্ডিশন হচ্ছে বোর্ড এখানে ভাঙা, বোর্ড এখানে কি ভাঙা, এটা হলো বোর্ডের প্রথম কন্ডিশন, হলো বোর্ড এখানে ভাঙা, এখানেও ভাঙা, এইখানে দেখা গেছে ভাঙা, এবং এটার মধ্যে কেউ পেস্ট দিছে। ওকে, ইউভি মাস্ক যে করছে, ইউভি মাস্ক করে এটা আটকানোর চেষ্টা করছে কোনো টেকনিশিয়ান, এটা করছে অলরেডি, একটু চেষ্টা করছে। তো এটার ক্যামেরাও যদি দেখি এখানে অনেক কম্পোনেন্ট নাই, কিছু কম্পোনেন্ট উড়ে গেছে, এই যে দেখি, মানে এটা আছাড় খাওয়া ফোন, বোঝা যেতেছে এটা আছাড় খাওয়া ফোন, এটা ভেঙে গেছে অলরেডি। তো এদিক থেকেই সম্ভবত সমস্যা আমরা পাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা এটা একটু বন্ধ করি, এটার অবস্থাটা দেখি কি অবস্থা। তো এই যে এখানে দেখা যাচ্ছে একটু কাজ করা হচ্ছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এই যে ভাঙা, পুরো বোঝা যাচ্ছে না? স্পষ্ট ভাঙা। এই যে এখানেও এটা পট্টি লাগানো হয়েছে, উঠে গেছে, তো হচ্ছে আমাদের ভাঙা। তো এইখানে ঘটনা যা ঘটতে পারে যে আমাদের এই যে এইখানে এন্টিনা আছে, ওকে, এইটা আমরা এখন দেখবো আসলে আমাদের একটু ওয়াইফাই সেকশনে গিয়ে, যে এক্ষেত্রে আমরা একটু বর্ণীয় সাহায্য নিব। বর্ণীয় সাহায্য নিয়ে আমরা দেখবো যে আমাদের ওয়াইফাই সেকশনের সঙ্গে কোন কোন এন্টিনা যুক্ত আছে, কি কি লাইন যুক্ত আছে একটু দেখব। তো এটার মডেল হচ্ছে নোট 11। তো আমরা নোট 11-এ যাই। নোট 11 আমরা ডিরেক্ট হার্ডওয়্যার সলিউশনে, এটার স্কিমেটিক নাই, হ্যাঁ, স্কিমেটিক এখনো বাজারে আসেনি, এটা হার্ডওয়্যার সলিউশন দিয়ে আমাদের কাজ করতে হবে। এটা যেহেতু ওয়াইফাই সমস্যা, আমরা ওয়াইফাই, বিটি, জিপিএস, মানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস তিনটা একসঙ্গেই থাকে, এক এইচের ভিতরে ইনক্লুডেড থাকে, তিনটা একসঙ্গেই কাজ করে। তো আমরা এটা যদি দেখি, আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি। ওকে, ওয়াইফাই আইসির জন্য আমাদের ভোল্টেজ দরকার 1.8, ভোল্টেজ দরকার 3.3। তো এই ভোল্টেজ অবশ্যই আসতেছে, নইলে আমাদের ওয়াইফাই কি হতো না, অন হতো না। তো এটার উপরে আমরা প্রথমত এটাই সন্দেহ করতে পারি না। তো আমরা এটার মধ্যে এন্টিনা সার্কিটটা আমরা দেখার চেষ্টা করবো যে এন্টিনা সার্কিটটা কোত্থেকে আসছে। তো আমরা যদি দেখি এখানে, এই যে আমাদের একটা ফিল্টার, এখান থেকে আমাদের এটা হচ্ছে জিপিএস, এখান থেকে জিপিএস এর এন্টিনা ঢুকছে, আর এখান থেকে মেইন এন্টিনা এখান থেকে ঢুকছে। ওকে, তো এইখান থেকে এন্টিনা হয়ে আমাদের চলে গেছে এই এন্টিনা। ওকে, এই যে আমাদের এটা হচ্ছে এন্টিনা সুইচ বলি এটাকে আমরা, এর হচ্ছে আমাদের যে এন্টিনা, এটা আমাদের কপারের এন্টিনা, এর হচ্ছে এন্টিনা। এগুলার মাধ্যমে কি করে, নেটওয়ার্ক সার্চ করে নিয়ে আসে এগুলার মাধ্যমে। এগুলা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের নেটওয়ার্কে সমস্যা করবেই করবে। তো এইগুলার মাধ্যমে আমাদের, তো আমরা যদি খেয়াল করি যে আমাদের বোর্ডের ভাঙ্গা যে অংশ, এটাই অংশ, ভাঙা অংশ যদি আমরা দেখি, ভাঙা অংশটা ক্যামেরার নিচের অংশ, তাহলে আমরা যদি মিলাই এটার সঙ্গে, এটা দেখা গেছে এই অংশ। তো এইখানে আমাদের কি আছে, ওয়াইফাই এর এন্টিনা এইখানেই, আর এইখান থেকে দেখা যাচ্ছে আমাদের এইটা কি ভাঙা, তাহলে বোঝা যাচ্ছে সাধারণভাবে কি এইখানে আমাদের এন্টিনা ডিসকানেক্ট। ওকে, তো আমরা এখন এটা দেখবো যে এটা লাইনগুলো কিভাবে কানেক্ট করা যায়, কানেক্ট করে আমরা একবার চেষ্টা করবো যে কি অবস্থা আসে কিনা। হ্যাঁ, তো আমাদের যে এন্টিনা, আমাদের এন্টিনা আসছে হলো যে এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা ডট কয়েল আছে, কয়েল সম্ভবত। তো এইখানে আমাদের এই এটা আসে, এদিকে একটা আমাদের ক্যাপাসিটর আছে ফিল্টারের জন্য। তো এইখানে আমাদের লাইন আসে, ঠিক আছে। তো আমরা এটার একটু দেখার চেষ্টা করব এখন। ক্যামেরাটা আমরা খুলে নেই। তো আমরা এখন এই টিনটা খোলাবো। হ্যাঁ, টিনটারে আমরা হালকা করে হিট দিয়ে খোলাবো, এর অবস্থা বেশি ভালো না।
তো আমরা একটু স্কিমেটিকটা দেখি আবার। তো এই হচ্ছে আমাদের এইটা, এই কয়েলের থেকেই গেছে আমাদের। তো এই কয়েলটা আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের সেই কয়েল। হ্যাঁ, তো এইখান থেকে আমরা যদি দেখি, এইখান থেকে আমাদের মূলত কি বোর্ডটা কি ভাঙা, দেখা যাচ্ছে না? এইখান থেকে বোর্ড ভাঙা, যার কারণে কি হচ্ছে না, আমাদের এন্টিনা চার্জই হচ্ছে না। তো আমরা এটার এইখান থেকে একটা, এইখান থেকে আমাদের জয়েন করে দিলেই হবে, আমাদের এই পাশে আসা লাগবে না, যেহেতু আমরা মূল লাইন পেয়ে গেছি। তো এইখানে যদি আমরা দেখি, এটা এই যে মোটা লাইনটা দেখা যাচ্ছে আমাদের, এই যে মোটা লাইনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এন্টিনা লাইন। এটা এখান থেকে শেষ হয়েছে, এখানে গিয়ে ডুব দিয়ে এইখান থেকে উঠছে। ওকে, এখান থেকে উঠে আমাদের এই এন্টিনা, এটার মধ্যে গেছে এন্টিনা সুইচে, এবং এরপরে আমাদের এইখান থেকে নেটওয়ার্ক টেনে নিয়ে এসে দেওয়া হয়েছে আইসিতে। ওকে, তো এইভাবে দেওয়া হয়েছে। তো আমরা এইখান থেকে একটা লাইন টেনে এখানে আমরা এটা দেওয়ার চেষ্টা করব, তারপর দেখবো এটার কি অবস্থা। তো আমরা লাইন টানা হয়ে গেছে, এখন একটু অ্যাসেম্বল করে দিই। চালু হয়ে গেছে। তো আমরা এখন একটু দেখি কি অবস্থা, দেখা যাচ্ছে ইব্রাহিম? তো দেখো এখন নেটওয়ার্ক বার সব চলে আসছে। তো আমরা এর মধ্যে একটু কানেক্ট করে দেখি কোন একটায়। কানেক্ট হয়ে গেছে। ওকে, আমরা যদি ইউটিউবে যাই, দেখবো ইউটিউবে আমাদের অন হয়ে গেছে, দেখা যাচ্ছে। তো আমাদের ইউটিউবে চলে আসে, মানে নেট ঠিক আছে। তো এটা কিন্তু অলরেডি দেখা হয়েছে, একজন টেকনিশিয়ান দেখছে, সে এটার মধ্যে মেহনত করছে, ইউভি মাস্টার্স লাগাইছে, কিন্তু সে কাজ করতে পারেনি। মানে সাধারণত হয় কি, যে কাজগুলো অনেক বেশি জটিল হয় না, কিন্তু ওই পৌঁছানো জটিল, ওই পর্যায়ে কি পৌঁছানোই জটিল হয়। এক্সপিরিয়েন্স থাকতে হয়, অভিজ্ঞতা থাকতে হয়, বিশেষ করে কাজগুলো কিভাবে হয়, সেকশনগুলো কিভাবে ওয়ার্ক হয়, এগুলো আমাদেরকে আগে বুঝতে হয়। যদি ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারি, তাহলে এটা এই মোবাইল হোক আর যে মোবাইল হোক, অনেকে আছে আমরা এই মোবাইল বুঝতে পারবো না, আরেক মোবাইল বুঝতে পারি, কম দামি মোবাইল বুঝতে পারি, দামি মোবাইল, মূল ওয়ার্কিং প্রিন্সিপাল কি সেমই। তো আমরা যদি একটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে সবগুলো ইনশাল্লাহ করতে পারবো। তো বোঝা গেছে না, সিম্পল একটা ড্রিঙ্কস, কিন্তু এটার জন্য কি কাস্টমার ঘুরতেছিল। তো কাজগুলো এরকম স্টেপ বাই স্টেপ করতে পারলে কাজগুলো ইনশাল্লাহ সহজ হবে এবং কাজগুলো হবে। ঠিক আছে।